আদ্রিত ও শুভলক্ষীর ডিভোর্স হয়নি, তারা দুজনে মিলে মোহনাকে ঠকিয়েছে এটা জানার পরে মোহনা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আদ্রিত মোহনাকে আবারও ঠকিয়েছে এটা জানার পরে মোহনা পুরোপুরি পাগল হয়ে যায় আর ছুরি নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। আদ্রিত ও শুভলক্ষী মোহনার কাছে ধরা পড়ে যাওয়ার পরে মোহনা বাড়ির সকলকে বলে ওঠে মোহনার সঙ্গে বাটপারি করার ফল এই পুরো পরিবার পাবে। শুভলক্ষী উত্তরে বলে ওঠে, মোহনা তুমি আমাদের শেষ করে দিতে যত নিচে নামবে তুমি নিজের কবর নিজেই খুঁড়বে। এই কথা শুনে মোহনা হেসে বলে ওঠে, আমার আর কোনো ক্ষতি হবে না, তোমার আর আয়ানের ডিভোর্স তো হয়ে গেছে, এতেই আমি খুশি। তখনই আদ্রিত আর শুভলক্ষী জোরে জোরে হাসতে থাকে। শুভলক্ষী ও আদ্রিতকে এভাবে হাসতে দেখে মোহনা অবাক হয়ে যায়। এরপর দেখা যায় শুভলক্ষী মোহনার দিকে তাকিয়ে বলে ওঠে, আমার আর আদির ডিভোর্সটা মিথ্যে ছিল। তোমার কি মনে হয় আমি আদিকে এত সহজে ডিভোর্স দিয়ে দেব? আদি আর আমার প্ল্যান ছিল এটা, আর সেই ফাঁদে তুমি পড়ে গেছো। এই কথাগুলো শুনে মোহনা চমকে ওঠে, সঙ্গে সঙ্গে না বলে চিৎকার করে ওঠে। মোহনা তার নিজের হাতটা কোনোভাবে মেনে নিতে পারে না। সঙ্গে সঙ্গে তার দাদাকে ফোন দিয়ে বলে ওঠে, দাদা তুই এক্ষুনি এই বাড়িতে আয়, এরা সবাই আমাকে আবারও ঠকিয়েছে। আর ফোনটা কেটে দিয়ে আদ্রিতের কলার ধরে বলে ওঠে, আয়ান তুমি কেন করলে এটা? তুমি কেন আবার আমার বিশ্বাস নিয়ে খেললে? আমি তো তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম, আমি তোমাকে আর ছাড়বো না, তোমাকে শেষ করে ফেলবো। এই বলেই ফলের ঝুড়ি থেকে একটা ছুরি তুলে নিয়ে আদ্রিতের গায়ে আঘাত করতে যায়। সেই সময় শুভলক্ষী মোহনার হাতটা ধরে ফেলে আর ঝাটকা মেরে সেই ছুরিটা ফেলে দিয়ে মোহনার গালে আবারও চড় বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মোহনা ছিটকে মাটিতে পড়ে যায়। আর শুভলক্ষী তখন বলে ওঠে, নিজের পাগলামি বন্ধ করো, 6 বছর আগেও তুমি এই পাগলামো করেছো, একবার শুধু সেই প্রমাণটা আমার হাতে আসতে দাও, আমি তোমাকে শেষ করে ফেলবো। কথাটা শুনে মোহনা চমকে ওঠে। সেই সময় আকাশ সেন সেই বাড়িতে আসে। আকাশ সেন তার বোনের এমন অবস্থা দেখে বাড়ির সকলের উপর রেগে যায় আর সঙ্গে সঙ্গে তার বোনকে তুলে বলে ওঠে, এই পুরো পরিবারকে আমি শেষ করে ফেলবো। এরপর মোহনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আকাশ সেন ও মোহনা সেখান থেকে চলে যাওয়ার পরে শুভলক্ষী বাড়ির সকলকে বলে ওঠে, তোমরা কোনো চিন্তা করো না, এই পরিবারকে আমি ডাল হিসেবে বাঁচাবো, আর আমার পাশে আমার আদি আছে। এই কথা শুনে বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় মোহনাকে বাড়িতে নিয়ে যাওয়া হলে মোহনা নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় আর একা একাই বলতে থাকে, এটা কেন আমার সঙ্গে হলো? আমি তো আয়ানকে ভালোবেসেছিলাম, আমি আমার এই জীবনটা আর রাখবো না। আর ছুরিতে নিজেকে আঘাত করতে যায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে।